গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। নতুন একটা ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 9টা, ঠিক আছে। আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, এই এখন আসলাম, ডালিয়াটা বসাচ্ছি। ডালিয়া নুন দিলাম আর হলুদ দেবো আর সরষের তেল 1 ফোঁটা। একটা কাঁচা লঙ্কা। চলো, ডালিয়াটা বসিয়ে দিয়েছি। এবার করবো একটু গ্রিন টি। এই যে গ্রিন টি কিনে নিয়ে আসা হয়েছে কালকে। গতকালকে তো ব্লগ শেয়ার করিনি, গতকালকে তো ছুটি কাটালাম তোমাদের কাছ থেকে। এই গ্রিন টি। তো এখন গ্রিন টি করবো। গতকালকে তো ভিডিও করিনি, তো তোমরা তো কিছু জানতেও পারোনি। সোমনাথ কলকাতায় গেছিলো, ডাক্তার দেখিয়ে এসছে। ওর লিভারের কন্ডিশন খারাপ আছে, ঠিক আছে, তো খুবই খারাপ আছে। তো সে কারণে সোমনাথের জন্যই রান্নাবান্নাগুলো সব একটু অন্যরকমই দেখতে পাবে তোমরা এখন থেকে। যেরকমটা 2-3 বছর আগে দেখেছিলে সোমনাথের, মানে আমাদের ঘরে রান্নাবান্না 2-3 বছর আগে যেরকম দেখেছিলে, অনেকটা সেরকম, ঠিক আছে। তো যাই হোক, পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার নামই তো জীবন, তাই না? যখন যেমন পরিস্থিতির স্রোতে নিজের গাটাকে ভাসিয়ে দেয়, তো তার নামই তো জীবন। তো সেভাবেই তো চলো, যখন যেমন তখন তেমন দেখতে থাকো। গতকাল থেকেই মানতাম জিনিসটা, কিন্তু গতকাল থেকে মানতে পারিনি, কারণ পরশু দিনকে রাতে অনেক রান্নাবান্না করেছিলাম, তোমরা সেটা দেখেছো। তো সেগুলো তো গতকালকে খেতে হয়েছে, নাহলে অত খাবার দাবার কী করতাম, তাই না? তো আজকে থেকে প্রপারলি মানা হচ্ছে। গতকাল থেকে একেবারে মানা হয়নি বললে ভুল বলা হয়। গতকালকেও সকালে ডালিয়া খাওয়া হয়েছে, সোমনাথকে সকালে ডালিয়া দিয়েছি, রাতে ডালিয়া দিয়েছি, দুপুরবেলা ওই চায়ের কাপে মেপে ভাত দিয়েছি। তো কালকে থেকেও মানা হয়েছে, একেবারে যে মানা হয়নি বললে ভুল। শুধু ওই সোমনাথের খাবারের পাতে পেঁপে সিদ্ধ, সবজি সিদ্ধ করে ঝোল, এই সবগুলো কালকে করা হয়নি। আজকে থেকে সেটাও অ্যাড হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়েকে একটু পরে তুলবো। আজকে ওর মৌখিক পরীক্ষা আছে 1:30 থেকে, দুপুর 1:30 থেকে মৌখিক পরীক্ষা। ম্যাম আসবে 11টা নাগাদ বোধহয়। আর কি বলে, কাল পরশু তো ছুটি থাকবে স্কুল, শনি রবি, আবার সোমবার দিন থেকে মৌখিক পরীক্ষা। 10 তারিখে গিয়ে শেষ হবে, বুঝলে। চায়ের পাত্র, এই দেখো, আমার সুন্দর সুন্দর চায়ের পাত্র আছে। আমার এগুলো তো চা করতে ভালো লাগে না, কারণ এত বড়, 2 জন মানুষের ছোট ছোট 2 কাপ চা,
না করি আজকে এটা দিয়ে। তো বন্ধুরা আমার কিন্তু গ্রিন টি রেডি হয়ে গেছে। আর এখানে পেঁপেটা বের করে রাখলাম, একটু ঠান্ডাটা ছাড়ুক, নাহলে কাটা যাচ্ছে না। এই ভাত বসাবো, পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো। আর এই যে ডালিয়াটা সিটি করবে। আর সোমনাথের ফল, মেয়ের ফল সব বের করে রেখেছি। আমার মেয়ের জন্য ড্রাগন বের করে রেখেছি ফ্রিজ থেকে, ড্রাগন খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এই যে এইদিকে দুটো ফল বের করে রাখলাম। গ্রিন আপেলটা পাইনি, কালকে বাজারে গেছিলাম, গ্রিন আপেল পাইনি, তো নাশপাতি আর মোসাম্বি বের করে রেখেছি, পরে দেব, আগে দেরি আছে। একবারে বেশি খাবার দেওয়া যাবে না ওকে, লিভারের জন্য। তো এখন চা খাক, একটু পরে ডালিয়া খাবে, তার একটু পরে ফল টক দই দেবো। চলো ঘরে যাই। ক্রিম কেকার বিস্কুট আছে, কিন্তু সমস্যা হচ্ছে রাখার জায়গা নেই। এগুলো একটু ঝটপট করে শেষ করতে হবে দুজনে মিলে। 2 প্যাকেট কিনেছি ক্রিম কেকার বিস্কুট। ওকে ডাক্তার শুধু ক্রিম কেকারই খেতে বলেছে। এই মেরিটা খাও আর আমি এই চিনিগুলো খাই। এগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে বিস্কুট ঢালতে পারছি না। আমার একটা বিস্কুটের কোটো হয়ে এত সমস্যা হয়েছে, ঢুকাবো দুটো বেশি খেতে পারবো না। দাদাকে ফোন করতে হবে, দাদার সঙ্গে কথা হবে। পাপড়িরা এসেছিলো তখন ফোন করেছিলাম বৌদিকে, বৌদি তো ফোন একবার ধরলো না, পরের বার ফোন সুইচ অফ বললো। কি বললো ডাক্তার তোমাকে কালকে? আমার পরিবারের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, তার মধ্যে কালকে ব্লগ করিনি, আরও টেনশন করছে। ডাক্তার বললো যে তোমার সুগার নর্মাল, সুগার নিয়ে অত চিন্তার বিষয় নেই, সুগার কন্ট্রোল না থাকলে কী কী রোগ হতে পারে এটাই বললো। আর ঢুকেই যেটা বললো সেটা হচ্ছে লিভারের কন্ডিশন খুব একটা ভালো না। এখন 1.5 মাস পর ডেট দিয়েছে, লিভারের টেস্ট করিয়ে দেখাতে বলেছে। যদি লিভারের টেস্টে যদি রিপোর্ট খারাপ আসে তাহলে গ্যাস্ট্রোর ডাক্তার দেখাতে বলেছে। লিভারের এসজিবিটি বেশি, এটাই তো। আর সুগার আগে যেমন যে নর্মাল মানে ব্যায়াম ট্যাম করার পর যে নর্মাল জায়গায় চলে গেছিলো, সেই নর্মাল জায়গায় হয়তো সেরকমভাবে নেই। মানে আমি ব্যায়াম ট্যাম করে ডায়েট কন্ট্রোল করে HbA1c 5.7 আমি দিয়েছিলাম, যেটা মানে নর্মাল একদম। সেখান থেকে আবার একটু বেড়েছে সামান্য, 6 পয়েন্ট হয়েছে, ঠিক আছে। বলে সুগার নিয়ে চিন্তা নেই, আপনার লিভারটা নিয়ে একটু চিন্তার আছে। আর এই 4-5 দিন হলো মাথা খুব বনবন করে ঘোরাচ্ছে, মানে খুব বেশি ঘোরাচ্ছে না, তবে ঘোরাচ্ছে। এই এখন কথা বলছি ঘুরছে, ঠিক আছে। বাকি ওষুধ ফষুধ দিয়েছে, যেটা আগে নর্মাল 20-30 টাকার সুগারের ওষুধ খাওয়া শুরু করেছিলাম, সেই ওষুধটা এখন চলে গেছে 860 টাকা পাতা। এবার এত এক্সপেন্সিভ ওষুধ তো খাওয়ার কোনো মানে হয় না। আর সুগার নিয়ে একটা মার্কেটে প্রচুর স্ক্যাম আছে, বুঝতেই পারছি। এর একটা ভালো ব্যবসা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো দেখা যাক, আপাতত শরীরের কন্ডিশন খুব একটা ভালো না এই মতো অবস্থায়। এখন মাথা ঘোরাচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আশা করি সুস্থ হয়ে যাবো, আর না হলে যেটা মহাদেব ডিসাইড করবে সেটাই হবে, ঠিক আছে। ফাইনাল জাজমেন্ট উনি তো দেবেন না। আর ওয়েট লস নিয়ে বললো এটা সুগারের সবথেকে, এই যে সকালবেলা টেস্ট করতে গেছিল, আজকে লেফটি করে আসলাম লিভারের কন্ডিশনটা দেখার জন্য। যদি রিপোর্ট খারাপ আসে তাহলে আমাকে একটা গ্যাস্ট্রোর ডাক্তার ইমিডিয়েটলি বুঝতে হবে। ভুবনেশ্বর যাব না, ভুবনেশ্বর হ্যাঁ যাবো, এখনই সেটা ডিসাইড করছি না। আর হচ্ছে একটা যেন বলতে গেলাম, আপাতত ওয়ার্কআউট সমস্ত কিছু বন্ধ। ওয়েট লস ন্যাচারাল বিষয় সুগারের। আমি বললাম যে আমার 68 ছিল, 58-এ নেমে গেছে। দারুণ, এ ক্লাস, ফাইন, ফ্যান্টাস্টিক। আমি বললাম হাতে ঘড়ি ফড়ি খুলে যাচ্ছে, কোমর থেকে প্যান্ট খুলে যাচ্ছে। বললো তুমি কি সালমান খান আমির খান হয়ে এখন কিছু বডি ফডি শো করাবে? ওরকম যদি করার ইচ্ছা থাকে তাহলে তোমার সুগার জীবনেও কমবে না, তুমি শরীর আরও খারাপ হয়ে যাবে। সুগারে যত রোগা থাকবে তত শরীর ভালো থাকবে, তত সুন্দর থাকবে। দিয়ে উনি আমাকে কিছু ইঞ্জেকশন বের করলো, পেন টাইপের মতো দেখতে,
4-5টা বের করলো, বললো বাইরে পেশেন্ট বসে আছে যারা সুগারে মোটা হয়ে গেছে, তাদেরকে ওয়েট কমানোর জন্য এই পার ইঞ্জেকশন 25,000 টাকা করে মাসে একটা করে নিতে হয়, ওই নিতে হবে, নিয়ে তবে ওয়েট কমবে। এখন তুমি যেচে মোটা হতে গেলে তো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আর স্মোকিং পুরোপুরি স্টপ যদি করো তো তোমার লিভার 6 মাসও যাবে কিনা সন্দেহ আছে, ঠিক আছে। তো স্মোকিং পুরোপুরি স্টপ করে দিয়েছি কালকে থেকে, ওর জন্য শরীরটাও খুব খারাপ, মাথা ফাথা ঘুরছে। একদম স্টপ মানে ডাক্তার বলছে একদমই স্টপ, তো কালকে থেকে স্টপ করেছি, এই তো। অনেকটাই কথা বলে বললাম। এদিকে ভাত হচ্ছে, দিদি এসে গেছে, দিদি বাপুর মাজুক। ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, ডালিয়া। আমি একটুখানি ঘি নিয়েছি, কারণ আমার একটুখানি ঘি হলে বেশ ভালো হয়, বুঝলে তো। সোমনাথের ঘি খাওয়া বারণ, ওর কুসুমটাও খাবে না, কুসুমটা রেখে দেবে, কুসুমটা খাওয়া ঠিক হবে না ওর। চলো, সোমনাথের জন্য কিছু সবজি অর্ডার দিয়েছিলাম। না, শুধু সোমনাথের জন্য বললে হবে না, আমরাও খাবো। স্পেশালি সোমনাথ, সব সবজিগুলো সিদ্ধ করে ঝোল করে খাওয়াবো। ফোন করলো, বললো বাড়ির সামনে এসে গেছে। বলেছিলাম দাদা আছে। তো বন্ধুরা, সবজি টবজিগুলো সব দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে চলো বাসনগুলোকে গুছিয়ে নিই, ঠিক আছে। কি বলে, কি যেন বলবো বলে আসলাম তোমাদের সামনে। হ্যাঁ, এই যে দিদি গরম হচ্ছে, সব কাজে খোঁজ পাবো। মন্দিরের বাড়ি কাজ করা, আমার বাড়ি করবা। দিদি বলছে আমি ঘর মুছছি, আমাকে একটু দেখাও। যাই হোক, কি যেন বলতে যাচ্ছিলাম তোমাকে, তো মাথা কাজ করছে না, মনে পড়লে আসবে। বন্ধুরা, এই যে হচ্ছে সবজি, ঠিক আছে। এগুলো সব অর্ডার দিয়েছিলাম, এখন বাড়িতে আসলো। গাজর, কুমড়ো, ঝিঙে, বেগুন, বিনস, ধনেপাতা। তো এই গাজর আর বিনসটাকে আলাদা করব, এটা ডালিয়াতে দেব, ডালিয়ার জন্যই নেওয়া হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে চলো দেখি কি কি সবজি রেডি করি, একটা ঝোল বানাবো সিদ্ধ করে। বন্ধুরা, শুধু সোমনাথের একার জন্যই এই সবজিগুলোকে বের করলাম। এবার আমি বুঝতে পারছি না যে মানে সোমনাথের দুবেলা হয়ে যাবে কিনা, কারণ আমি প্রথম দিন তো মানে ওর একার জন্য তো কখনো রান্না করিনি, বা ওর একার এরকম সবজি কখনো বের করিনি। আমি মাথা বুঝতে পারছি না যে দুবেলা হবে কিনা। আজকের দিনটা করলে আমি পরিমাণটা বুঝতে পারবো। তো ওর ঝিঙে, কুমড়ো, বিনস, পটল, ধনেপাতা, শিম বের করেছি। একটু বেগুন নেবো ভাবছিলাম, একটু বেগুন যদি লাগে তো নেবো, দেখি কেটে নিই আগে। তো এই সব সবজিগুলোকে আমি এখন সিদ্ধ বসাবো, ঠিক আছে। নুন দিয়ে, সামান্য নুন দিয়ে সিদ্ধ বসাবো। তো বন্ধুরা, এই যে কড়াইতে দিলাম তেল, আর এই যে গোটা জিরে দেবো, আর 2টো লঙ্কা, ঠিক আছে। আর এই যে সবজিটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এই নুন হলুদ দিয়ে এটাকে ঢেলে দেবো, ঠিক আছে। আর মাছ দেবো, ব্যাস, তাহলে হয়ে গেল ওর সবজি দিয়ে মাছের ঝোল। কথা বলবো বন্ধুরা, সত্যি কথা, মন থেকে সত্যি কথা বলতে, সোমনাথের এই রান্নাটা দেখে আমার প্রচণ্ড লোভ লাগছে। সোমনাথ
সোমনাথের পেট খারাপ না হয়, বেচারা হাঁকবে গো। প্রচণ্ড মানে লোভ লাগছে, কারণ এরকম সব সবজি দিয়ে দেখো নামানোর সময় আবার ধনেপাতা দিয়েছি তো, মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর আমি একটুখানি ঝোল মুখেও দিয়েছি, কি যে টেস্ট হয়েছে এটা কি বলে বোঝাই তোমাদেরকে। বিশাল টেস্ট হয়েছে জানো সোমনাথ, তোমার এই ঝোলটা আমি একটু চুমুক দিয়ে দেখেছি, 1 চামচ, ব্যাপক টেস্ট হয়েছে। মানে সব সবজির ইয়েগুলো রয়েছে, এত সবজির বলে প্রথম ভাল লাগবে। চিন্তা করো আমাদের যদি বাসি তরকারি না থাকতো না, তাহলে আজকে আমিও এটা দিয়েই ভাত খেতে পারতাম। বাসি তরকারি রয়েছে তো কী করব, এই যে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে এটা গরম করব, এটা আমাদের হয়ে যাবে। আমার মা খাবে, আমি খাবো, আর আমার মেয়ে খাবে, 3 জনের এটা দিয়ে হয়ে যাবে। কিন্তু আমার এটার মধ্যে লোভ লেগে গেছে। মাছের ঝোলটা দেখো কি সুন্দর করে গরম করে নিয়েছি, ধনেপাতা দিয়ে গরম করেছি। আগের দিনকে তো সেই বলছিলাম না ধনেপাতা পাচ্ছি না, ঠিক আছে, ধনেপাতা দিয়ে গরম করেছি। তো এবার এর মধ্যে মায়েরটা তুলবো, আর এর মধ্যে মেয়ের আর আমার তুলবো, ঠিক আছে। চলো বাবা, ধোয়াতেই তো কি জ্বালা, ধোয়া দিচ্ছে। আমাদের 2 পিস মাছই হয়ে যাবে, মেয়ের একটা আমার একটা। চলো এদিকে শাক হচ্ছে, শাক, বেতর শাক ঘন্ট, বুঝলে। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, মানে একবারে মুছে টুছে নিলাম এইসব জায়গাগুলো দিয়ে। এই যে সোমনাথের ফলটা কাটলাম, আর এখানে শাকটা হচ্ছে, শাকটা হয়ে গেলেই গ্যাসটা মুছে নেবো, ব্যাস কাজ কমপ্লিট। এখন বাজে হচ্ছে 11টা 40, ঠিক আছে। ও তোমাদেরকে দেখানো হয়নি, আমি তো সবসময় পাশের বাড়ির দোকান থেকে এই তেলগুলোই কিনে আনি, তাই না, 12 মাস ইউজ করি। অ্যামাজনে সর্ষের তেল অর্ডার দিয়েছিলাম, দেখো পরশু দিনকে মনে হয় রাত্রিবেলা শুয়ে শুয়ে অ্যামাজন খুলেছি, দিয়ে দেখি সর্ষের তেল রয়েছে, ফরচুনের তেল অর্ডার দিয়েছিলাম, বেশ ভালো এসছে। যাই হোক বাদ দাও। আর হচ্ছে যেটা বলছিলাম হচ্ছে, গতকালকে তো কোনো ব্লগ বানাইনি, তো আজকে তো মানে ছুটি নেওয়ার প্রশ্নই আসে না, কাজের থেকে কামাই আমি করি না, তো প্রশ্ন উত্তরের ভিডিও বানাতে বসবো। মেয়ে এখন ম্যাডাম এসছে পড়ছে, 1:30টার সময় হচ্ছে মেয়ে পরীক্ষা দিতে যাবে, ঘরটা ফাঁকা হয়ে যাবে, কারণ প্রশ্ন উত্তরের ভিডিওটা এমন একটা ভিডিও না, ঘর ফাঁকা না হলে কিন্তু মানে ব্লগিংটা যদিও সবার সামনে করা যায়, মানে সবার সামনে ভালোভাবেই করা যায়, বরঞ্চ সবাই সামনে থাকলে আরো ব্লগটা ভালো হয়, কিন্তু প্রশ্ন উত্তরের ভিডিও আবার ঘরে কেউ থাকলে পরে সেটা করা যায় না। তো সে কারণে মেয়ে 1:30টার সময় পরীক্ষা দিতে বেরিয়ে যাবে, তারপরে ঘরের দরজা ভিতর থেকে লক করে দিয়ে রেডি হয়ে বিছানায় পরিপাটি হয়ে বসে প্রশ্ন উত্তরের ভিডিওটা বানাবো দুপুর 1:30টা থেকে। তার আগে কিন্তু আমার স্নান টান করে নেবো আমি, কারণ মেয়েকে তো স্নান করে স্কুলে পাঠিয়ে দেবো, খাইয়ে টাইয়ে ভাত খাইয়ে, আমিও স্নান টান করে নেবো, সব কাজ করে নেবো, যাতে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে প্রশ্ন উত্তরের ভিডিও করতে পারি, তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারি, ঠিক আছে বন্ধুরা। মা এগুলো সব নিয়ে যাবে এখন, তো মায়ের তরকারিগুলো রেডি করে রেখেছি। এটা মাছের ঝোল, এটা হচ্ছে
আমার ননদ দিয়েছিল হচ্ছে মোরলা মাছের টক, তো আমি আর সোমনাথ একটু টেস্ট করেছি, আর বাকিটা আমার মায়ের জন্য। আর এই হচ্ছে ওই পালং শাক চিংড়ি মাছের ঘন্ট, এটা কালকেই তুলে রেখেছি, এখন ফ্রিজ থেকে বের করলাম, মা নিয়ে যাবে। আর এই যে শাকটা হয়ে গেলে এর মধ্যে দেব, দিয়ে তাহলে এই 4টে টিফিন কোটো একবারে পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো, এটা হয়ে এসছে, নামাবো এবার। স্নান টান করে তারপরে ছাদে এসেছিলাম ফুল তুলতে, এখন তো হাতেই ফুল তোলা হয়ে যায় আর ফুলের সাজি লাগে না, তো হাতেই দেখো ফুল তুলে নিয়েছি, ঠিক আছে? এবার পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে মেয়েকে তারপরে খাওয়াতে বসবো। মেয়ের ভাত খাওয়া হয়ে গেলে আমিও ভাত খেয়ে নেব, দিয়ে তারপরে ভিডিও শ্যুট করতে বসবো, প্রশ্ন উত্তরের ভিডিও। বাবা, পাঙাশ মাছ, রুই মাছ, আর এটা কি বললা? ভাঙর। ভাঙর, ঠিক আছে কাটো, আমি মেয়েকে খাওয়াতে বসলাম। হ্যাঁ, তোমাদের জয় দিদি একদম রেডি। বন্ধুরা, সোমনাথের ভাতটা কিন্তু আমি বেড়ে রাখলাম, ঠিক আছে? তো দেখো, আর কালকে 1 কাপ, কাপে মেপে 1 কাপ দিয়েছিলাম, আজকে কাপে মেপে 2 কাপ দিয়েছি। জানি সোমনাথ প্রচণ্ড চিৎকার করবে, 2 কাপ ভাত খাওয়া বারণ করে দিয়েছে ডাক্তার, কিন্তু আমার কালকে 1 কাপ ভাত দিয়ে এত মায়া লাগছিল যখন ভাত খাচ্ছিল, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে, তাই 2 কাপ দিয়েছি। এবার ও এখান থেকে ভাত নষ্ট করবে, আমি জানি, সে নষ্ট করুক, সেটা ভাতটা আমি তুলে রাখবো, না পরে আমি খেয়ে নেবো, কিন্তু আমি 1 কাপ ভাত দিতে কষ্ট হচ্ছিল। আর মাছের ঝোল, সবজি দিয়ে, শাক আর পেঁপে সিদ্ধ। চলো, ঢাকা থাক, আমি ভিডিও শ্যুট করতে বসবো। এখন আর তোমাদের সামনে আসবো না, এখন 1:15 বাজে। আমি ঝটপট করে একটু রেডি হয়নি আমি ভিডিওটা করে নিই। ঘরে দরজা একদম বন্ধ করে ভেতর থেকে লক করে দিয়ে লাইট ফাইট জ্বালিয়ে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় বসে কোশ্চেন অ্যান্সার ভিডিওটা বানিয়ে নিই। মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে, ঠিক আছে? চলো, পরে আসছি। শশাটা দিতে একদম ভুলে গেছিলাম, হট করে মনে পড়লো, বরমশাইকে শশাই তো দিইনি। চলো ধরা, ফাইনালি আমার এখন 3টে বাজে, রাইট 1:30টার সময় বসেছিলাম, 1:30 থেকে 3টে, 1.5 ঘন্টা ধরে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, কোনো প্রশ্ন কিন্তু বাদ দিইনি। এখন 3টের পর এখন ভিডিও করা হয়ে গেছে, এডিট করব, এখন কোনো প্রশ্ন আসলে কিছু করার নেই, ঠিক আছে? মেয়ে আনতে গেল, সোমনাথ মেয়েকে আনতে গেল, তো চলো শাড়িটা ছেড়েই ফেলি, দিয়ে নাইটি পরি, দিয়ে শুয়ে পড়ি, শুয়ে এডিট করি, ঠিক আছে? তোমাদের সাথে পরে দেখা করবো, আবার একটু রেস্ট নিই, হাঁপিয়ে গেছি, এত প্রশ্ন। বন্ধুরা, মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসছে, এই যে এখন ওনার জন্য ড্রাগন ফল কেটে নিয়ে আসলাম, উনি খাবেন, ওনার সব থেকে ফেভারিট ফল এটা ড্রাগন। আমও ফেভারিট, আমার সব ফলই ফেভারিট। সব ফল না, আপেল দিলে তো খাবি না, আপেল নাশপাতি এসব খাবে না, কলা দিলেও ঝামেলা করে কিন্তু খায়, শশা দিলেও খায়, ঠিক আছে? তবে ওর ফেভারিট হচ্ছে ড্রাগনটা আর আম, লিচু। তো যাই হোক, চলো এখন রেস্ট নেব। আর হচ্ছে সোমনাথের যে কি হচ্ছে মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। ও অ্যাকচুয়ালি গতকালকে কলকাতার ডাক্তার দেখাতে গেছিল না, ওর পুরনো রিপোর্টটা, মানে পুরনো বলতে 2 মাস আগে, বোধহয় 2-3 মাস আগে একবার লিভারের টেস্ট করেছিল, সেই রিপোর্টটা নিয়ে গেছিল ডাক্তার দেখাতে। তার জন্য ডাক্তার একেবারে লিভার খারাপ, লিভারের খুব খারাপ অবস্থা, হ্যানা তেনা বলে বাড়ি পাঠিয়ে দিয়েছে ওষুধপত্র দিয়ে। এইমাত্র আজকে সকালে বললাম না ব্লাড টেস্ট করেছে, ব্লাড দিতে গেছিল, তো এই এখন রিপোর্ট আসলো, রিপোর্ট ভালো। সুগার টেস্ট করেছে আজকে, সুগারের রিপোর্ট ভালো আছে, নর্মাল। লিভারের টেস্ট করেছে, লিভারের রিপোর্ট নর্মাল, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু ও সোমনাথ বলছে যে সবকিছু যদি ঠিকঠাকই থাকে তাহলে 24 ঘন্টা এত মাথা ঘুরছে কেন? প্রচন্ড মাথা ঘুরছে, মানে ও দেখো কথা বলছি তোমাদের সাথে, কিরকম টিভিটা চালিয়ে দিল কানের গোড়ায়। কি যেন বলছিলাম, হ্যাঁ, ও বলছে যে তাহলে সবসময় তো মাথা ঘুরছে কেন, সব সময় 24 ঘন্টা প্রচন্ড মাথা ঘুরছে। মানে বাইকে করে কালকে ফল আনতে গেছিলাম, কালকে তো ভ্লগ করিনি তোমাদের সাথে, সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ফল আনতে, ও পারলে কারোর ঘাড়ের উপর বাইকই তুলে দেয়, এমন এলোপাতারি ভাবে বাইক চালাচ্ছিল। লাস্টে তো রাগ, মাথা গরম হয়ে গেছিল, তুমি বাড়ি চলে যাও, আমি ফল নিয়ে টোটো করে বাড়ি চলে যাবো। রাস্তায় গিয়ে তাই বললাম, তারপরে তো সেই অর্ধেক ফল পেলাম, কিছু পেলাম না, আর খোঁজাখুঁজিও করিনি, চলে এসেছি, গ্রিন অ্যাপেলটা পাইনি বললাম। যাই হোক, ওর প্রচন্ড মাথা ঘুরছে, সবকিছু ধোয়া ধোয়া দেখছে, সবকিছু ঘোলাটে ঘোলাটে দেখছে। এগুলো আমার মনে হয় ওর চোখের সমস্যা হচ্ছে, কোনো চোখের ডাক্তার দেখানো দরকার বোধহয়। চোখের সমস্যা থেকেই এই মাথা ঘোরা, ঘোলাটে ঘোলাটে দেখা, সব সময় এই
প্রবলেমগুলো হচ্ছে। আদার্স তো ওর কোনো সমস্যা নেই, পেট ব্যথাটা তা কিচ্ছু নেই, আদার্স কোনো সমস্যা নেই। সুগারের রিপোর্ট ভালো, লিভারের রিপোর্ট ভালো। আজকে ভাগ্যের সব টেস্টগুলো আবার করলো। কি বলবো, কালকের থেকে এত পাগলের মতো টেনশন নিজেও করছে, আমাকেও টেনশন দিচ্ছে। কালকে তো কোনো ভ্লগই করিনি, ভালোই লাগছিল না, মুড অফ ছিল কালকে, প্রচন্ড মুড অফ ছিল আমার, কিচ্ছু ভালো লাগছিল না। রান্না ছিল না, আগের দিন রাতে রান্না করা ছিল, রান্নাটাও ছিল না, সারাদিন শুয়ে বসে কাটিয়েছি। এত মুড অফ ছিল কালকে আমার, বিরক্ত লাগছিল। আমি তো টিকিট ক্যান্সেল করে দিতে যাচ্ছিলাম, তোমরা জানো আমি টিকিট ক্যান্সেল করে দেবো ভাবছিলাম, যে ঘুরতে যাব না, ধুর ভালো লাগছে না ঘুরতে যেতে। তারপরে তো সবাই না করলো, বললো যে ফ্লাইটের টিকিট পাবো না, হেনা তেনা, তাই টিকিট ক্যান্সেল করিনি। এত কালকে দিনটা এত খারাপ গেছে আমার, মুড অফ ছিল প্রচন্ড। যাই হোক, তবে ওকে ওই হালকা পাতলা খাইয়েই রাখবো, ওরকম থাক আপাতত, দেখি কি হয়। সোমনাথের সাথে তোমাদের কথা বলি দেবো পারলে একবার, ও তো এখন টেস্ট করলো, মানে বর্দির সাথে কথা বলছে, কথা বলা হয়ে যাক, ঠিক আছে। বর্দি মানে হচ্ছে সোনালি দি, মেজদি মানে হচ্ছে পায়েল দি, আর ছোটদি মানে হচ্ছে সুতোবাদি। ক্লিয়ার? চলো। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। দেখো সোমনাথের জন্য সন্ধ্যাবেলার টিফিন বানিয়ে নিয়েছি। এটা আজকে থেকে স্টার্ট হলো, ও রেগুলার খাবে। এতদিন শুধু চা বিস্কুটের সাথে পেয়ারা খেত, কিন্তু আজকে থেকে ও সুজিটা খাবে প্রত্যেক দিন, ঠিক আছে। এটা কিন্তু আমি দুধ ছাড়া, চিনি ছাড়া, ঘি ছাড়া করেছি। দুধ, ঘি, চিনি কিচ্ছু নেই, সুগার ফ্রি পাউডারটাও নেই, শুধু জল দিয়ে সিদ্ধ করা, ঠিক আছে। সোমনাথকে এখন এটা খেতে দেবো, খেতে দিয়ে কিন্তু আমি এখন ঘরে গিয়ে বই দেখবো। আমি এই এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করে ঘুমাইনি, এডিট করছিলাম শুয়ে শুয়ে, ভিডিও পোস্ট করলাম। 5:30 বেজে গেল, আজকে 1 ঘন্টার ভিডিও না, ওই জন্য এডিট করে পোস্ট করতে অনেকটা সময় লেগে গেল। বলেছিলাম 4টের সময় দেবো, কিন্তু 5:30টার সময় পোস্ট করলাম। যাই হোক, এখন আমি টিভি দেখতে যাব। আর হচ্ছে গতকালকে তো আমি ব্লগ করিনি, গতকালকে রাত্রেবেলা করে আমি 2টো বই দেখেছিলাম। একটা হচ্ছে নিখোঁজ, ভালো লেগেছে, আর ওই সোহম আছে বইটাতে, নিখোঁজ। আরেকটা দেখলাম হচ্ছে কোয়েল মল্লিকের মিতিন মাসি। তো আজকে হচ্ছে মিতিন মাসির 2nd পার্টটা দেখবো, যেটার নাম হচ্ছে জঙ্গলে মিতিন মাসি। এটা দেখবো। আর তারপরে আরেকটা দেখবো, যেটা আমি 2 বছর ধরে ওয়েট করে আছি বইটা দেখার জন্য। আমি কোনো ওটিটি প্ল্যাটফর্মে বইটা খুঁজে পাচ্ছিলাম না, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি হয়তো আমার এত প্রার্থনার জন্য হয়তো ভগবান শুনতে পেয়েছে, তাই হইচইতে আজকে রিলিজ হয়েছে। সেটার নাম হচ্ছে বিসমিল্লাহ। ওফ, কতক্ষণে দেখবো। যাই, বিসমিল্লাহ আর মিতিন মাসির 2nd পার্টটা, দুটো কমপ্লিট করে নিই। চলো, এখন সময় হচ্ছে বিকেল 5:30। এই দুটো কমপ্লিট করতে করতে আমার মিনিমাম রাত্রির 12টা-1টা তো বাজবেই, তার আগেও হয়ে যেতে পারে, 12টা-1টা বেজে যেতে পারে। মাঝে মাঝে তো কতবার উঠতে হবে, এ খাবে, ও খাবে, সে খাবে, এই সেই করে কতবার উঠতে লাগবে। তবুও চেষ্টা করব, দুটোই কমপ্লিট করবো আজকে। চলো বন্ধুরা, বিসমিল্লাটাই সবার আগে স্টার্ট করলাম। আর হচ্ছে 2 ঘন্টা 34 মিনিটের বই, বাপরে বাপ কত বড়। উফ, আমার 2 বছরের অপেক্ষা, ও মাই গড, ও মাই গড, আমি পাগল হয়ে যাচ্ছি। 2 বছরের অপেক্ষার ফল আজকে পেলাম। এই জন্য বলে, মন থেকে কিছু চাইলে না সেটা সত্যি ভগবান দেয়। উফ, কি যে আনন্দ হচ্ছে। আমি জানি না গানটা যতটা পপুলারিটি পেয়েছে, বইটা কি ততটাই ভালো হয়েছে। এখন এটাও একটা প্রশ্ন, যে গানটা এত ভালো বলে যে বইটাও ভালো হবে এমনটা নাও হতে পারে, বাট তবুও গানটা টানে টানেই ঢুকলাম, বুঝলে। চলো। উফ, বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:10। আমি আসলাম এখন চা বসাতে, তো একটু চা করে নিয়ে যাই ঘরে, চা খাবো। আর হচ্ছে বিসমিল্লাহ বইটা বেশ ভালো লাগছে, আর 5টা বইয়ের থেকে একদম আলাদা, একদমই আলাদা। এখনো মাঝামাঝিতে রয়েছি, বই শেষ হলে পরে বলবো যে কেমন দেখলাম, ঠিক আছে। এখনই বলে লাভ নেই, কারণ পরে কেজিও দিতে পারে, বলা যায় না, ঠিক আছে। চলো চাটা খেয়ে নিই। বিস্কুট আজকে ঢালা হয়েছে। জল নিয়ে আসবা। দিলাম যে একটা বোতল শেষ হয়ে গেছে। ওই তখন সকালবেলা ওদেরকে অতগুলো জ্ঞান দিলাম, রিপোর্ট ভালো এসছে। হ্যাঁ, এবারের আগের বারের রিপোর্ট থেকে অনেক 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 ভালো এসছে। একই জায়গা থেকে করেছি টেস্ট করে, রিপোর্ট ভালো এসছে।
ঠিক আছে, এখন আমার কোনো সমস্যা নেই। তবে সমস্যা এমনি একটাই সমস্যা হচ্ছে, মাথা ঘুরছে, ডিসপ্লে থেকে তাকাতে পারছি না, বন্ধন করে মাথা ঘুরছে, 4-5 দিন হয়ে গেছে। প্রেশার টেশার সব নর্মাল। আর ওই তোমরা কেউ সাপ্লিমেন্ট, যারা জিম করো সাপ্লিমেন্ট নিও না, কারণ যে মুহূর্ত থেকে আমি সাপ্লিমেন্ট বন্ধ করেছি লিভারটা ঠিক হয়ে গেছে। তোমরা অবশ্যই এরকম বলেছিলে যে সোমনাথদাকে বলো যে ব্যায়াম করতে করতে সাপ্লিমেন্ট না খেতে। ওরা তোমাকে বলেছে, তুমি আবার ওদেরকে বলছো। সাপ্লিমেন্ট খেয়ে লিভারের টেস্ট মারাটা হয়ে গেছিল আরো বেশি। তো এখন ঠিক আছে, আজকে এবার টেস্ট করলাম। মানে আমি তো 1.5 মাস পুরো সাপ্লিমেন্ট বন্ধ রেখেছিলাম, তো রিপোর্ট ঠিক আছে। একটুখানি সামান্য বেশি SGPT, 72 নর্মাল, সেখানে 75 আছে। বাকি ওটা 30-তে নেমে নিয়ে আসতে পারলে বেশি ভালো হবে। তো এই তো বাকি সব ঠিক আছে। চল। বইটা শেষ করে আসলাম রান্নাঘরে সোমনাথের জন্য ডিমের অমলেট বানাতে। অত সুন্দর করে সবজি প্রেসারে সিদ্ধ করে অত সুন্দর করে তরকারি করে দিলাম। নাক সিটকে খেয়েছে, রাত্রিবেলা আর ঢুকবে না। আমি বলছি অমলেট করে দাও, অমলেট দিয়ে রুটি খাবো। তার মধ্যে দেখেছে না লিভারের রিপোর্ট ভালো এসছে, লিভার টেস্টের রিপোর্ট ভালো হয়ে গেছে। যে আমি তাহলে নর্মালি খাওয়া দাওয়া করবো, নর্মাল ভাবেই চলবো সবার মতো। আমি ওসব সিদ্ধ মেদ্ধ খাবো না। বাদ দাও এসব কথা, ভাল লাগছে না। কাজের কথা শোনো। সারা বইটা ধরে অপেক্ষা করে গেলাম যে ওই শেষ বলে কিছু নেই, গানটা কখন হবে কখন হবে কখন হবে, সারাটা বই অপেক্ষা করে গেছি। বইয়ের লাস্ট সিনে গানটা চলতে চলতে বইটা শেষ হবে, লাস্টের যে মুহূর্তগুলো সেটা দেখিয়ে বইটা শেষ হবে। মানে এত সুন্দর করেছে বইটা, এত সুন্দর করেছে, মানে কিছু বলার ভাষা নেই। জানি না কারা কারা বিসমিল্লা দেখেছো, কারা কারা যারা যারা দেখোনি হইচই সাবস্ক্রাইব করো, দিয়ে শিগগিরই দেখে নাও। অসাধারণ করেছে গো সত্যি। এত সুন্দর একটা গান আছে যে বইতে, বইটা কি এত খারাপ হবে? সোমনাথকেও বলবো কোন বইটা দেখতে পড়ে যখন ফাঁকা থাকবে। চলো ডিমটা ভেজে নিই, ওর একার জন্যই করছি। আমি তো ওই তরকারিটা খাবো, সবজি সিদ্ধ দিয়ে করেছিলাম, ওইটা আমি খাবো রুটি দিয়ে। কি দারুণ হয়েছে, একদম তেল মশলা ছাড়া, হালকা পাতলা, পুরো কিচ্ছু দিইনি তেল টেল। দেখলেই তো কি সুন্দর করে করেছিলাম। ও খাবে না, আমি খাই, ও খাক ডিম ভাজা, আমার লিভারটা ভালো থাকবে। গতকালকে রাতে ব্লগটা শেষ করতে পারিনি। গতকালকে রাতে খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই কিছুক্ষণ বাদে ব্লগ শেষ করব, কিছুক্ষণ বাদে ব্লগ শেষ করব, মানে খাওয়া দাওয়া করে বিছানা করে শুয়ে পড়েছিলাম। তো 11টার মধ্যে কালকে ঘুমিয়ে পড়েছি, তাই ব্লগটা শেষ করতে পারিনি। এখন হট করে মনে হলো যে কালকে তো আমি তোমাদেরকে টাটা বাই বাই কিছুই বলিনি। যাই হোক, তো ঘুম থেকে উঠলাম এখন, এইমাত্র ব্রাশ করলাম, ব্রাশ টাশ করে তো তোমাদেরকে গুড মর্নিং বলার সাথে সাথে গুড বাইও বলতে এসেছি। যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আমাকে তো আবার নেক্সট ব্লগটা শুরু করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি শেষ করে দিলাম। ঠিক আছে, আর বেশি কথা বাড়ালাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।